বন্ধু, তুমি যদি এসএসসি জিডি কনস্টেবলের প্রার্থী হয়ে থাকো, চাহে ত্রিপুরা, আসাম বা বেঙ্গল যে কোনো প্রান্ত থেকে বিলং করো না কেন, অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। বন্ধুরা, এসএসসি জিডি কনস্টেবলের প্রার্থীদেরকে নিয়ে আজকে কিন্তু একটা আন্দোলন হয়ে গেল, এবং এই আন্দোলনটি হলো আমাদের ইস্টার্ন রিজন অর্থাৎ ইআর রিজনের যে হেড অফিস, সেটি তোমরা জানো যে কলকাতার নিজাম প্যালেস। তো সেখানে কিন্তু এই আন্দোলনটি হলো, তোমরা অন স্ক্রিন ফটো দেখতে পাচ্ছ। আজকেই তোমাদের 28/3/2024 কিন্তু এই আন্দোলনটি হয়ে গেল। তো বন্ধুরা, এই যে তোমাদের আন্দোলন হলো, এই আন্দোলনের যে আপডেটটা, আন্দোলনে কি হলো সেটি কিন্তু তোমরা জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। তোমরা জানো যে আন্দোলনের যে মূল উদ্দেশ্য ছিল সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দেন তোমাদেরকে আন্দোলনের আপডেটটি আমি তোমাদেরকে শেয়ার করে দেবো। তাহলে কি তোমাদের সেকেন্ড লিস্ট বার হতে চলেছে 2021 সালে যারা প্রার্থী রয়েছে, বা 2022 সালে যারা প্রার্থী রয়েছে তাদেরকে ভাগ্য ফিরতে চলেছে। তো এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু আপডেট অবশ্যই পেয়ে যাবে। তো বন্ধুরা, এসএসসি জিডি কনস্টেবলের যে তোমাদের এক্সাম হয়েছিল 2021 সালে এবং 22 সালে, এবং এখন যে তোমাদের একটা বর্তমানে প্রসেসিং চলছে ভ্যাকান্সির, তোমরা জানো যে এই বছর যে ভ্যাকান্সি তোমাদের প্রসেসিং চলছে সেটি কিন্তু 25,000 প্লাস ভ্যাকান্সির প্রসেসিং চলছে। এবং আগে যে তোমাদের প্রিভিয়াস ভ্যাকান্সি ছিল তখন কিন্তু 50,000 সামথিং ভ্যাকান্সি ছিল। তার আগে যে ভ্যাকান্সি ছিল 2021-এ, সেটি কিন্তু 25,000 প্লাস ভ্যাকান্সি কিন্তু তোমাদের ছিল। তো বন্ধুরা, তোমরা সকলে জানো যে আমাদের যে এই আন্দোলনের উদ্দেশ্য হলো যে বহিরাগত প্রার্থী যারা অন্যান্য রাজ্যের আদার্স স্টেটের যারা প্রার্থী, আমাদের নর্থ ইস্টে যেসব স্টেটগুলো রয়েছে, আসাম, ত্রিপুরা থেকে শুরু করে নর্থ ইস্টে যেসব রাজ্যগুলো রয়েছে, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল। তো এই ওয়েস্ট বেঙ্গলে, আসাম, ত্রিপুরা এবং নর্থ ইস্টে যেসব রাজ্যগুলো রয়েছে, সেই সব রাজ্যের ফেক ডোমিসিয়াল তারা কিন্তু বানাচ্ছে যে কোনো ফায়দাতে, যে কোনো কারিগরিতে তারা কিন্তু ফেক ডোমিসিয়াল বানাচ্ছে যে কোনো পন্থাতে। এবং সেই ফেক ডোমিসিয়াল নিয়ে 2021 সালে অনেক প্রার্থী, 2022 সালে তার থেকে বেশি পরিমাণ প্রার্থী, এবং এই বছর যে ভ্যাকান্সি তোমাদের দেওয়া হয়েছে সেখানে কিন্তু আরও পার্সেন্টেজ বেড়েছে। আমাকে প্রায় প্রার্থী যারা এক্সাম দিয়ে এসছে এবং প্রত্যেকটি ভিডিওতে কমেন্ট করছে কি দাদা, আমার পাশে দুজন ছিল, তো দুজনই আদার্স স্টেটের প্রার্থী পরীক্ষা দিয়েছে এবং তারা ভালো পরীক্ষা দিয়েছে, এবং তারও পাশে যারা পরীক্ষা দিয়েছে প্রত্যেক দিন। তাহলে তোমরা ভেবে নিয়েছো এই বছর যে তোমাদের বহিরাগত প্রার্থীর সংখ্যা সেটি কিন্তু আরও বেশি পরিমাণে হয়েছে। তো তারই ওপরে কিন্তু এই আন্দোলনটা করা হয়েছে। 2021 সালে যে ভ্যাকান্সি চুরি হয়েছে, সেই ভ্যাকান্সি তোমরা জানো যে সেন্ট্রাল অর্থাৎ সিআরপিএফের তরফ থেকে এবং সিআইএসএফের যৌথ উদ্যোগে কিন্তু 2021 সালে এবং 22 সালে যে মেরিট লিস্টে যারা সিলেক্টেড হয়েছিল, যারা ট্রেনিং করছে বা যারা চাকরি পেয়ে গিয়েছে, তাদের কিন্তু একটা লিস্ট জারি করেছে, এবং তাদের যে ডোমিসিয়াল সার্টিফিকেট সেটা কিন্তু ফেক পাওয়া গিয়েছে। এবং তাদের ফিজিক্যাল ভেরিফিকেশান অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে তাদের কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশান করা হবে। তারা দেখা যাচ্ছে যে ইউপি বা বিহারের বাসিন্দা, সেখানে তারা 10th এবং 12 ক্লাস পাস করেছে বা গ্র্যাজুয়েশন পাস করেছে, এবং তারা দেখা যাচ্ছে যে ডোমিসিয়াল বা চাকরি পাচ্ছে তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের অ্যাড্রেসে বা ওয়েস্ট বেঙ্গলের ডোমিসিয়ালে বা আসামের ডোমিসিয়ালে বা ত্রিপুরার ডোমিসিয়ালে। তো সেখানে তাদের একটা সন্দেহ হচ্ছে, এবং তাদেরকে কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশান অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশান করা হবে। আদৌ কি সে পশ্চিমবঙ্গের বাসিন্দা ছিল বা আদৌ কি সে আসামের বাসিন্দা ছিল, সেটি কিন্তু দেখা হবে, এবং তাদের লিস্ট কিন্তু জারি করা হয়েছে। তো তাদের চাকরি এখনও পর্যন্ত কিন্তু বাদ যায়নি, তাদের ভেরিফিকেশান চলবে। ভেরিফিকেশানে যদি তাদের ধরা পড়ে যায় তাহলে কিন্তু তারা বাদ চলে যাবে। তোমরা জানো যে একটা রাজ্যের ডোমিসিয়াল পেতে হলে বা স্থায়ী বাসিন্দা হতে হলে মিনিমাম সেই রাজ্যের 10 বছর কিন্তু বসবাস করতে হবে। আমাদের রাজ্যে কিন্তু 15 বছর বসবাস করতে হবে। তোমরা যখন ডোমিসিয়াল ডিস্ট্রিক্ট সাইডে গিয়ে দেখবে, সেখানে ডোমিসিয়াল যখনই অ্যাপ্লাই করবে সেখানে কিন্তু সাফ লেখা আছে যে 15 বছর যদি আমাদের রাজ্যে কেউ বসবাস করে তাহলে কিন্তু আমাদের রাজ্যের ডোমিসিয়াল সে কিন্তু পাওয়ার যোগ্য। এবং এটি কিন্তু 15 বছর তারা কিন্তু থাকছে না, তারা রিসেন্ট শুধুমাত্র এসএসসি জিডিকে টার্গেট করে তারা কিন্তু ফেক ডোমিসিয়াল অনলাইন মারফত অ্যাপ্লাই করছে, এবং সেই অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে, এবং তারা কিন্তু ডোমিসিয়াল সার্টিফিকেট পেয়ে যাচ্ছে। তো এইরকমভাবে 2021-22-এ ভ্যাকান্সি চুরি করেছে, চাকরি চুরি করেছে, 2023 সালেও কিন্তু এরকম ঘটনা কিন্তু ঘটতে চলেছে। তো তার উপরে কিন্তু এই আন্দোলন হয়েছে। 2021-22-এ যে চাকরি চুরি হয়েছে সেখানে যেন রিপ্যানেল অর্থাৎ আবারও যেন সেকেন্ড লিস্ট বার হয়, যারা বাদ গিয়েছে তাদের নতুন যারা প্রার্থী রয়েছে তাদেরকে যেন সেখানে সিলেক্টেড করা হোক। এবং 2023-এ যে ভ্যাকান্সি বার হয়েছে সেই ভ্যাকান্সিতে যেন এরকম ঘটনা না হয়, এই জন্য কিন্তু এসএসসিকে সাফ কিন্তু তোমাদের এসএসসির অফিসে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আন্দোলন কিন্তু করা হয়েছে।
তার সঙ্গে সঙ্গে এখানে তোমরা দেখতে পাচ্ছ এসএসসি জিডি কনস্টেবল 2021-22 জাল বাসিন্দা সার্টিফিকেট দিয়ে চাকরি পাওয়া বিহার উত্তরপ্রদেশ থেকে যারা আসছে রাজ্যের ভুয়ো প্রার্থীদের বাদ দিয়ে পশ্চিমবঙ্গের বঞ্চিত যোগ্য চাকরি পরীক্ষা প্রার্থীদের অবিলম্বে নিয়োগ করতে হবে। এর উপরে কিন্তু এবং ভবিষ্যতে ভুয়ো বাসিন্দা বা বাসিন্দা সার্টিফিকেট নিয়ে যেন ভবিষ্যতে বা আপকামিং যে তোমাদের ভ্যাকান্সি আসতে চলেছে, আবার আগস্টে তোমাদের ভ্যাকান্সি আসবে এবং যে প্রসেসিং চলছে সেখানে যেন এরকম ঘটনা না হয়। তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, যে ভ্যাকেন্সি চুরি হয়ে যাচ্ছে সেখানে যদি কেউ বাদও চলে যায় ডকুমেন্টস ভেরিফিকেশানে, কিন্তু সেই সিট ফাঁকাই থেকে যাচ্ছে, সেই সিট কিন্তু আর এসএসসি ফিল আপ করে না। তো এই জন্য তোমাদেরকেও কিন্তু এখানে রুখে দাঁড়াতে হবে যাতে এরকম তোমাদের বছর পর বছর যাতে তোমাদের এরকম অঘটন না হয়, এইরকমভাবে যেন তোমাদের সিটগুলো নষ্ট না হয়। তোমরা জানো যে একটা সিট কিন্তু প্রচুর মূল্যবান, একটা সিট একটা ছেলের ভাগ্য কিন্তু ফিরাতে পারে। তো এইরকম 3000-4000 সিট কিন্তু নষ্ট হচ্ছে, সেই উদ্দেশ্যে বলা যাচ্ছে তোমাদেরকেও কিন্তু সতর্ক হতে হবে। ওকে, তো তারই উপরে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এই যে তোমাদের প্রোটেস্ট হলো আজকে, সেই প্রোটেস্টের আপডেট কিন্তু তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি। তো এই যে আন্দোলন হলো, এই আন্দোলনের যে আমাদের উদ্দেশ্য সেটি আমি তোমাদেরকে বললাম। তার সঙ্গে সঙ্গে এই আন্দোলনে তোমরা দেখতে পাচ্ছ এসএসসি জিডি কনস্টেবলের ক্যান্ডিডেট রয়েছে, তার সঙ্গে সঙ্গে আমাদের বাংলা পক্ষ কিন্তু অনেকটাই সহযোগিতা করছে তাদেরকে নিয়ে, এবং বাংলা পক্ষ কিন্তু সাথে রয়েছে এবং তাদেরকে কিন্তু সাপোর্ট করছে এবং তাদের নিয়েই কিন্তু এই লড়াই চলছে। এবং বিগত বছরে এর আগের যে ভ্যাকান্সি ছিল সেখানেও কিন্তু বাংলা পক্ষ যথারীতিভাবে কিন্তু তারা হার্ডওয়ার্কিং করেছে। তো দেখো বাংলা পক্ষর তরফ থেকে কিন্তু এসএসসিকে সাপ তোমরা দেখতে পাচ্ছ, শংসাপত্র কিন্তু এখানে দেওয়া হয়েছে। এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ মাননীয়, এখানে ওপরে আরও কিছু ছিল যেগুলো আমি কাটিং করে দিয়েছি যাতে অন্যান্য প্রবলেম না হয় এই জন্য। তো এখানে দেখো বিষয়টা তোমরা দেখো যে বিষয় চিঠি বা লেটার দেওয়া হয়েছে, শংসাপত্র যেটা দেওয়া হয়েছে এসএসসি জিডি পরীক্ষায় জাল ডোমিসিয়াল বন্ধ করা এবং ওয়েটিং লিস্ট প্রকাশ করে বাংলা পক্ষর কিন্তু এই নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছ আপনি নিশ্চয়ই অবগত আছেন যে মহামান্য আদালতের নির্দেশে জাল ডোমিসিয়াল ব্যবহার করে বাংলার কোটায় এসএসসি জিডির মাধ্যমে আধা সেনাই নিয়োগের বিষয়ে উচ্চ পর্যায়ে তদন্ত চলছে। অতি সম্প্রতি আধা সেনাই 2021 এবং 22-এর বিজ্ঞপ্তি যেখানে বার হয়েছিল সেখানে 1874 জন 2021-এ এবং 2022-এ 3627 জন কিন্তু ভাজনের পুনরায় দেখতে পাচ্ছ সকল ডকুমেন্টস পরীক্ষার নির্দেশ জারি হয়েছে। যারা জাল ডোমিসিয়াল ব্যবহার করে বাংলার কোটায় চাকরি পেয়েছে তাদের চাকরি বাতিল হবে আশা রাখা যায় এবং তাদেরই যে সিট ফাঁকা হবে সেখানে কিন্তু সেকেন্ড লিস্ট যাতে জারি করা হয় এবং বিগত ভ্যাকান্সিতে যাতে এরকম অঘটন না হয় সেটা কিন্তু এসএসসিকে অগ্রিম ফিজিক্যালের সময়তেই যাতে ডোমিসিয়াল সার্টিফিকেটগুলো ভালোভাবে চেক হয় বা আদার্স কোনো ডকুমেন্টস ভালোভাবে নেওয়া হয় সেটি, বা তোমাদের আধার ওটিপির মাধ্যমে যেন আধার হিস্ট্রি চেক হয়, এর উপরে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে। তো এখানে দেখো এসএসসির তরফ থেকে কিন্তু এই শংসাপত্রটা কিন্তু নেওয়া হয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ স্টাফ সিলেকশন কমিশন তাদের সিল এবং সিগনেচার তোমরা দেখতে পাচ্ছ এবং ডেটটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছ এবং এখানে কিন্তু বাংলা পক্ষের যে সাধারণ সম্পাদক রয়েছে সে কিন্তু তার এখানে সিগনেচার তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। তো এটি কিন্তু দেওয়া হয়েছে তাদেরকে এবং একটা শান্তিপূর্ণভাবে একটা প্রোটেস্ট কিন্তু হয়েছে। আশা করছি বিগত দিনে এরকম অঘটন ঘটবে না এবং ঘটলেও কিন্তু ফিজিক্যাল তোমরা জানো যে ভ্যাকান্সি তোমাদের বার হয়েছে এবং যার প্রসেসিং চলছে সেই প্রসেসিংয়ে ফিজিক্যালে যদি তোমরা এরকম দেখতে পাও যে আদার্স স্টেটের প্রার্থী বা ফিজিক্যালে যখন তোমাদের মেরিট লিস্ট বার হবে সেখানে কিন্তু লিস্টে তোমরা দেখতে পেয়ে যাবে এবং লিস্টেই তোমরা কিন্তু জানতে পারবে। তো সেখানে যদি দেখতে পাও তাহলে কিন্তু তোমাদেরকে মাঠে নামতে হবে। এই সামান্য 20-30 জনে কিন্তু কাজ হবে না, 500, 1000, 1500, 2000 প্রার্থী নিয়ে কিন্তু ফিল্ডে নামতে হবে, তাহলেই কিন্তু তোমাদের কাজ হবে। ঘরে বসে বসে কমেন্ট করলে আর খবর নিলে কিন্তু হবে না বন্ধুরা। তো তোমাদেরকে মাঠে নামতে হবে, না হলে কিন্তু যতই পরিশ্রম করো কিন্তু তোমাদের কাজ হবে না। তো এটি ছিল আজকে তোমাদের আন্দোলন যেটা হলো প্রোটেস্ট, তার একটি আপডেট আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম যে কি হলো না হলো। তোমাদের যে শংসাপত্র সেটি কিন্তু দাবিটা জানানো হয়েছে এবং শান্তিপূর্ণভাবে একটা প্রোটেস্ট হয়েছে এবং এটি কিন্তু এসএসসির কাছে গিয়েছে এবং এর ওপরেই কিন্তু কেস করা হবে, এটাও কিন্তু আমরা খবর পেয়েছি। তো সেটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আরও অন্যান্য আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।